হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি জিডি কনস্টেবল 2021 ম্যাথ ক্লাস 27 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 29 জানুয়ারি 2021 শিফট 3-তে আসা সমস্ত ম্যাথ সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 26টা ক্লাস দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি অবশ্যই দেখে নিও, কারণ আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের ম্যাথ প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। দেখো, প্রথম প্রশ্ন বলছে এখানে কি, এবিসি এর বয়সের সমষ্টি কত না 66 বছর, এ এর বয়স বি ও সি এর মিলিত বয়স অনুপাত কত না 5:6, বি এর বয়স এবং এ ও সি এর মিলিত বয়স অনুপাত কত না 4:7 হলে সি এর বয়সটা কত। দেখো এখানে বলে দিয়েছে কি না এ প্লাস বি প্লাস সি কত না 66, এর বয়স আর হচ্ছে বি প্লাস সির মিলিত বয়সটা কত এখানে 5:6, আরটা দিয়েছে কি না বির বয়স আর হচ্ছে এ প্লাস সির মিলিত বয়স অনুপাত 4:7 হলে আমাদের বার করতে হবে কি সি এর বয়সটা কত। তো এটাকে উল্টে দাও একটু, বি প্লাস সি বাই এ করে নাও, তাহলে এখানে পাচ্ছি আমি 6/5। এবার যদি আমি 1 যোগ করি, এখানেও 1 যোগ করছি আমি, এখানেও 1 যোগ করছি, তাহলে এখানে পাচ্ছি কি ওপরে এ প্লাস বি প্লাস সি বাই হচ্ছে এ, আর এখানে দেখো পাচ্ছি আমরা 11/5। এখন দেখো এইটার মান আমরা জানি কত না 66/a = 11/5। কাটলে দেখো পাচ্ছি আমরা 6, 5 হচ্ছে তোমার 30, এর মান পাচ্ছি আমরা 30। ঠিক আছে, একইভাবে এটাকে উল্টে দাও, এ প্লাস সি বাই বি = 7/4, 1 যোগ করলে সে কী হবে উপরে এ প্লাস বি প্লাস সি বাই বি = 11/4 হয়ে গেল এখান থেকে। দেখো এটার মান কত না 66/b = 11/4, কাটাকুটি করলে এখানে পাচ্ছি আমি 6, তাহলে বির মান পাচ্ছি আমরা এখান থেকে 24। দেখো এখান থেকে এবার দেখো আমি এর মান জানি, বির মান জানি, তাহলে সি মান পেয়ে যাবো এখান থেকে। সি কী হবে না 66 থেকে 30 আর 24-এর বিয়োগ, অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি 66 - 54, বিয়োগ করলে পাচ্ছি আমরা 12। তো সির বয়স কত হচ্ছে এখানে 12, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো এখানে কী বলছে সলভ করতে বলছে। দেখো 4 দুগুণে 8 আর 3 হচ্ছে 11, 4 পাচ্ছি এখান থেকে আমরা। এখানে দেখো তলায় রয়েছে কি, এখানে 6কে 6 পাচ্ছি 11, 6, তাহলে উল্টে গেলে কী হবে এটা 6-এর 11 হয়ে যাবে। ভাগটা উল্টে গেলে হবে কি এখানে 8-এর 7 হবে, ইন্টু দেখো 1-এর 3 প্লাস 1-এর 4 লসাগু করলে পাচ্ছি আমরা 12 এখানে, আর ওপরে দেখো পাচ্ছি আমরা 7-এর 12, এইটুকু আমাদের করতে হবে। আর তারপর দেখো কী আছে এখানে 5-এর 7। আচ্ছা, আগে অফের কাজটা হবে, দেখো 9/28 হয়, ভাগটা আমি উল্টে দিচ্ছি এখানে গুণ করে দিচ্ছি, দিয়ে আমি লিখবো কি এখানে 28 বাই হচ্ছে 9। আচ্ছা, এইটা দেখো 5 5 কাটে, অফের কাজটা আগে হচ্ছে 3/4 হচ্ছে এখান থেকে। ঠিক আছে, 7 7 কাটে এখান থেকে, 11 11 কাটে, 4 দিয়ে 8 কাটলে হয় 2, 2 দিয়ে 12 কাটলে হয় 6, 6 6 কেটে গেল, এখানে 1 পড়ে আছে। আচ্ছা, এখানে দেখো 7 দিয়ে কাটলে পাচ্ছি এটা 4, তাহলে 20/9 - 3-এর 4, 36 হচ্ছে লসাগু, 36 এখানে বসছে, 4 20 হচ্ছে 80। আচ্ছা, মাইনাস মানে এখানে পাচ্ছি আমি 27, তাহলে এখানে পাচ্ছি দেখো তো আমরা 116 থেকে 27-এর বিয়োগ বাই হচ্ছে 36, তো এখানে পাচ্ছি আমরা 9, 2 একে 3 8, 89/36। আচ্ছা, এবার দেখো আমরা কী করবো এখান থেকে 36 দুগুণ হচ্ছে তোমার 72, তাহলে 72 মানে এখানে পড়ে থাকছে কত 17, তাহলে 2 পূর্ণ 17/36 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান কোনটা হচ্ছে, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে এ এবং বির আয়ের অনুপাত কত না x:y, এর আয় 20% বৃদ্ধি পায় এবং বির আয় 25% হ্রাস পায়, সেক্ষেত্রে অনুপাত কত হয় না 64:45। তাহলে x:y এর মানটা নির্ণয় করো, তাহলে x আর হচ্ছে y। ঠিক আছে, প্রথমটা কী হচ্ছে না 20% বাড়ছে মানে কি 120/100 হচ্ছে, পরেরটা কী হচ্ছে 25% হ্রাস পাচ্ছে মানে কি 75/100 হচ্ছে। এইটার অনুপাত সমান কত না 64/45। দেখো এখানে 100 100 তো কেটে যায়, আর দেখো 15 দিয়ে কাটলে কত পাচ্ছি আমরা, ওপরে দেখো পাচ্ছি 8 15 120, তলায় পাচ্ছি দেখো 5 15 75। ঠিক আছে, সমান সমান দেখো 64/45। 8 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 8, 5 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 9, তাহলে x:y এর মান কত 8:9 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে কে হলো 5 অঙ্কের সেই ক্ষুদ্রতম সংখ্যা যাকে 18, 24, 30, 40 এবং 42 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 7 ভাগশেষ পাওয়া যায়। তাহলে কে এর অঙ্কগুলোর সমষ্টি কত। দেখো 18, 24, 30, 40 এবং 42, এদের দিয়ে ভাগ করলে মিলবে এমন সংখ্যা কী হবে না এদের এলসিএম হবে। 18 মানে 6 × 3 লিখে ফেললাম, 24 মানে কি 6 × 4, 6 নেওয়া হয়ে গেছে 4 নেবো এখান থেকে আমি, 30 মানে 6 × 5, 6 নেওয়া হয়ে গেছে 5 নেবো এখান থেকে, 40 মানে দেখো
4 ইন্টু 10, 4 নেওয়া হয়ে গেছে। 10-এর মধ্যে দেখো 2 ইন্টু 5, 5 ওইখানে আছে, 2-এর মধ্যে আছে, নেওয়ার কিছু নেই। 42 দেখো কী হয় না, 6 ইন্টু 7, 6 নেওয়া হয়ে গেছে, এখান থেকে জাস্ট আমি 7 নেবো। 4 5 20, 20 3-এ তোমার এখানে পাচ্ছি আমি 60, 60 আর 6 কত হয় না 360, 360 ইন্টু হচ্ছে 7 কত হয়, এখান থেকে 0, 6 বেড়েছে 2, হাতে রয়েছে 4, 321 25, 2520 হচ্ছে আমার এলসিএম। এখন এটাকে আমি একটু গুণ করে কিসে নিয়ে যাবো না 5 অঙ্কে নিয়ে যাবো। দেখো 4 গুণ করলে কত হয়, দেখো 3 গুণ করলে সেটা থাকে কি 4 অঙ্কে থাকে। 5 গুণ করলে কত হয়, এটা 5 কুড়ি 100, আচ্ছা 4 গুণ করলে তো চলে যাচ্ছে এটা। দেখো যদি আমি এখানে 4 গুণ করি তবেই সেটা কি হয় না 5 অঙ্কের সব থেকে ছোটো সংখ্যাটা হয়, কত হয় 4 কুড়ি 80, আর দেখো এখানে 4 পরিসং হচ্ছে 100, তাহলে 10,080 হচ্ছে আমার 5 অঙ্কের সেই সংখ্যা যেটা কিন্তু এইগুলো দ্বারা ভাগ করলে মিলে যাবে। এখন চেয়েছি কি এখানে 7 ভাগশেষ পাওয়া যায়, তখন অ্যান্সারটা হবে কি আমার এই 10,080-র সাথে 7 যোগ করে দাও, তাহলে এখানে এইটাই হচ্ছে আমার কে এর মান, ঠিক আছে 10087। এখন বলছি কি এই যে সংখ্যাটা হলো এই সংখ্যার অঙ্কগুলো সমষ্টি, অর্থাৎ 1 যোগ 8 যোগ 7, 7 একে 15, একে 16, 16 হচ্ছে এখানে অ্যান্সার আমাদের, অপশান সি হচ্ছে এখানে 16। নেক্সট চলো দেখো বলছে 30 মিটার দীর্ঘ এবং 25 মিটার প্রস্থ বিশিষ্ট আয়তকার মাঠের বাইরের দিকে 5 মিটার চওড়া রাস্তা রয়েছে, রাস্তাটার ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার, আচ্ছা সেন্টিমিটার বর্গ মিটার হবে এটা। আচ্ছা এই হচ্ছে রাস্তা হয়ে ধরে নাও, এটা হচ্ছে আয়তকার একটা মাঠ, তার ঠিক বাইরের দিকে 5 মিটার চওড়া রাস্তা রয়েছে, ঠিক আছে। দেখো এইটা হচ্ছে তোমার 30 মিটার আর এটা হচ্ছে তোমার কত না 25 মিটার। এখন দেখো এই দিকেও 5 মিটার চওড়া, এইদিকেও 5 মিটার চওড়া, তাহলে বাইরে এটা কত হলো 30 যোগ 2 5, 5 যোগ 5 সমান সমান কত পাচ্ছি এখান থেকে আমরা 40 মিটার, ঠিক আছে। আর দেখো একইভাবে আচ্ছা এইটা তো 25 ধরে করছি আমি, তাহলে 25 ধরে করলে কত হবে না 35 হবে, আর এই দিকটা ধরে করলে কী হবে এটা 30 প্লাস 5 প্লাস 5 সমান সমান কত হবে না 40 হবে, তাহলে বাইরের দৈর্ঘ্য হচ্ছে 40 এবং প্রস্থ কত না 35। আচ্ছা ভেতরের অংশের ক্ষেত্রফল দেখো কত হবে না 30 ইন্টু 25 সমান সমান কত হয় না 750 হয়, আর বাইরে মিলিয়ে কত হবে দেখো 40 ইন্টু 35 করলে পাচ্ছি এখান থেকে আমরা 1400। তাহলে এইটা থেকে এটা বিয়োগ করা মানে কি পেয়ে যাবো রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো, তো 1400 থেকে 750 বিয়োগ করে দাও, এখান থেকে পাচ্ছি আমি 50 মানে 800 আর 6 650 বর্গ মিটার হচ্ছে এখানে রাস্তার ক্ষেত্রফল, অপশান ডি, ঠিক আছে। 5 মিটার এদিকে বাড়ছে, 5 মিটার এদিকে বাড়ছে, 5 মিটার এদিকে বাড়ছে, 5 মিটার এদিকে বাড়ছে, মানে 2 করে বাড়ছে, মানে 5-এর দ্বিগুণ 10 করে বাড়ছে এখানে এদিকেও এদিকেও। নেক্সট চলো দেখো বলছে 9 মাস পড়বে সুদের হিসেবে 18,000 টাকাকে বার্ষিক এত % হারে 2.14 বছরের জন্য বিনিয়োগ করা হলে কত টাকা পাওয়া যাবে। দেখো প্রথম আমাদের দেখতে হবে যে 9 মাসের ক্ষেত্রে সুদটা কী হবে, ঠিক আছে। দেখো 12 মাসের ক্ষেত্রে সুদটা বলে দিয়েছে কত আমার এখানে 3 তিরিখে 3 13 39 একে 40-এর 3, 40-এর 3 বলে দিয়েছে, তাহলে 9 মাসের ক্ষেত্রে সুদ কত হবে না 40/3 ইন্টু 1/12 ইন্টু হচ্ছে 9, ঠিক আছে। তো 3 দিয়ে কাটলে দেখো পাচ্ছি এখান থেকে আমরা 3 পাচ্ছি, 3 4 120, 120/12 সমান সমান 10, তাহলে 9 মাসের ক্ষেত্রে 10% হচ্ছে আমার সুদ। আর দেখো 2.14 বছর মানে কি 2 বছর 2 বছর প্লাস 1/4 বছর, তাই না। 2 বছর মানে কি এখান থেকে পাচ্ছি আমি 24, আর এখান থেকে পাচ্ছি আমি 3 মাস মানে 27 মাস, 27 মাস। এখন 9 মাস করে হিসেব করলে কি হয় 3টে পর্ব হয় না, 3টে পর্ব হয়তো, অর্থাৎ আমি এখানে মাথায় কিন্তু 3 নেবো। আর দেখো 10% সুদ মানে কি বোঝায় না 1/10, অর্থাৎ যদি আমার প্রিন্সিপাল হয় 10 তাহলে আমার অ্যামাউন্ট কত হবে না 11 হবে। 3টে টার্ম হচ্ছে, তার মানে মাথায় আমি করব কি না কিউব করে দেবো, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 1000, এখান থেকে পাচ্ছি আমি 1331। আমাকে বলেছে কত টাকা পাওয়া যাবে, 1000-এর মানটা দিয়ে দিয়েছে কত 18,000, সেক্ষেত্রে 1331-এর মানটা কত হবে, জাস্ট 1331-এর সাথে 18টা গুণ করে দাও, 18কে 18 8 হাতে রয়েছে আমাদের 1, 3 8 54 55 5 হাতে রয়েছে 5, 3 8 54 5 59 9 হাতে রয়েছে 5, 18কে 18 5 23, 23,958 টাকা পাওয়া যাবে। অপশান দেখো সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো তাকে বলছে এ বি কে 3 বছরের জন্য বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধিতে 2,000 টাকা ধার দেয়, সি একই টাকা ডি কে আবার 11% সরল সুদে ধার দেয়, কে 3 বছরের শেষে বেশি লাভ করলো এবং কত লাভ করলো, ঠিক আছে। একটা হচ্ছে তোমার এ, একটা হচ্ছে তোমার সি। দেখো সি একই টাকা ডি কে 11% সরল সুদের হারে ধার দেয় 3 বছরের জন্য প্রত্যেকটা, তো আমাদের যা পার্থক্য হবে কি এই রেট অফ ইন্টারেস্ট যে এফেক্টিভ রেটটা হবে তাতে।
দেখো 11% করে 3 বছরে কত হয় না 33% হয়। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কোনো ব্যাপারই না, জাস্ট এটা সিম্পল থাকে। কম্পাউন্ডের ক্ষেত্রে কী হবে, এটা কিন্তু মার্চ করতে হবে। দেখো 10% করে 10%, 3 বছর এটা। এখন দুটোকে মার্চ করলে পাচ্ছি, দেখো কত পাচ্ছি, কিন্তু পাচ্ছি আমরা 21 পাচ্ছি, ঠিক আছে। আবার এই 21-এর সাথে আমাকে এই 10টা মার্চ করতে হবে। কত পাবো আমি এখান থেকে, 21 যোগ 10 প্লাস 21 ইন্টু 10 বাই হচ্ছে 100। জাস্ট আমি এখান থেকে কী বার করছি, এফেক্টিভ রেট অফ ইন্টারেস্টটা বার করছি, ঠিক আছে, কারণ যা পার্থক্য এর ওপরই হবে। তো এখান থেকে পাচ্ছি আমি দেখো 31, আর এখান থেকে পাচ্ছি আমি 2.1, মানে এখান থেকে পাচ্ছি আমি কত 33.1। তাহলে আলটিমেট পার্থক্য কত হলো, দেখো 0.1%-এর পার্থক্য। কে লাভটা পাবে বেশি, যার ইন্টারেস্ট বেশি, মানে এ লাভ পাবে, ঠিক আছে। কত লাভ পাবে না, 0.1% বেশি। এখন দেখো 10,000 টাকার ওপরে 0.1% মানে কত বোঝায়, 0.1 মানে তো এমনিতে 1/10 হয়, আর এই পার্সেন্টেজের জন্য একটা 100 থাকে নিচে, 3টে শূন্য কাটলে এখান থেকে পাচ্ছি আমি 10 টাকা, অর্থাৎ এ 10 টাকা লাভ করলো। এ 10 টাকা লাভ করলো, মানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। জাস্ট এখান থেকে এফেক্টিভ রেটটা বার করে নাও। নেক্সট চলো, একটা নির্দিষ্ট মূলধন সরল সুদে 3 বছরে 6% বার্ষিক সুদের হারে 14,160 টাকা হয়। একই টাকার ওপর একই সুদের হারে এত বছরে কত টাকা সরল সুদ পাওয়া যাবে। তাহলে দেখো পি টাকার ওপর পি ইন্টু 6% হারে 3 বছর বাই হচ্ছে 100, কত হচ্ছে না 14,160 টাকা। এখান থেকে পির মান কত হবে, 14,160 ইন্টু 100 বাই হচ্ছে 118, এটা ঠিক আছে। দেখো কাটাকুটি নিশ্চয়ই যাবে এটা দিয়ে, 118কে 1 দিয়ে খাওয়ালে পাচ্ছি আমরা 118, তলায় নামছে 236, মানে 2 দিয়ে যাবে এটা, অর্থাৎ 12,000 টাকা হচ্ছে আমার এখানে মূলধন। এখন এই টাকাটারও হিসাব করতে হবে আমাদের, সরল সুদটা কত, 12,000 টাকার ওপর একই সুদের হার মানে 6% হারে 3 4 12 2 14/3 বছরে, তলায় রয়েছে আমার এখানে 100, ঠিক আছে। সুদটা কত হবে, তো এই দুটো শূন্য এখান থেকে কেটে গেল, 3 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 40, 4 ছক 24, 240 ইন্টু 14, শূন্য বসে গেল এখান থেকে, 4 14 56, 6 5 28 33, 3,360 টাকা হচ্ছে আমার এখানে সুদ। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে একজন বিক্রেতা একটা দ্রব্য ধার্য মূল্য 4,000 টাকা স্থির করে রাখে। ধার্য মূল্যের উপর সে 10% ছাড় দিয়ে বিক্রি করার পর তার আবার 20% লাভ হয়। যদি সে এটাকে ধার্য মূল্য থেকে 100 টাকা কম দামে বিক্রি করতো, তবে তার লাভের হার কত হতো। মার্ক প্রাইসটা কত, 4,000 টাকা, ঠিক আছে। সেলিং প্রাইসটা কত, 10% ছাড় দিয়ে বিক্রি করছে, মানে 4,000 ইন্টু 90/100 সমান সমান 3,600। বিক্রি করার পর তার কিন্তু আবার 20% লাভ হচ্ছে, ঠিক আছে। তাহলে সিপিটা কত হবে এখান থেকে, 3,600 ইন্টু 100/120, কাটাকুটি করলে পাচ্ছি এখান থেকে আমরা 3,000। তাহলে 3,000 টাকা হচ্ছে কেনা দাম। যদি সে এটাকে ধার্য মূল্য থেকে 100 টাকা কম দামে বিক্রি করতো, মানে 4,000 থেকে 100 বিয়োগ করো, 3,900-তে যদি সে এখন বিক্রি করতো, সেক্ষেত্রে লাভ কত হতো। লাভ দেখো ডাইরেক্ট কত না 900 টাকা লাভ হচ্ছে তখনও, তাহলে 900 টাকার লাভ হচ্ছে কতর ওপর, 3,000-এর ওপর। তাহলে 100-র ওপর কত লাভ হবে, এই দুটো শূন্য এখান থেকে কাটলো, এটা এখান থেকে কাটলো, 3 তিরিকে 9, মানে 30% লাভ। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে 2.5 সেমি ব্যাসার্ধে 9টা নিরেট গোলককে গলিয়ে 7.5 সেমি উচ্চতার বিশিষ্ট একটা নিরেট চোঙ তৈরি করা হলো। চোঙটার বক্ষতলের ক্ষেত্রফল কত আমাদের এখান থেকে বার করতে হবে। দেখো 9টা গোলক, তোমার 9টা গোলকের আয়তন কত, 9 ইন্টু 4/3 পাই আর কিউব। দেখো 2.5 মানে কি বোঝায় না, 5/2 বোঝায়। তাহলে আমি 5/2কে আমি 3বার লিখবো, 5/2 5/2 5/2, ঠিক আছে। সমান সমান কী হবে না, চোঙের আয়তন, চোঙের আয়তন কী হয় না, পাই আর স্কোয়ার এইচ। আরটা আমি এখান থেকে বার করতে হবে, এইচটা কত দেখো এখানে 7.5, মানে 15/2, ঠিক আছে। পাই তো কেটে গেল এখান থেকে, সরি এইটা না পাশেরটা কেটে গেল। আচ্ছা 2 2 4 হয়, মানে এই দুটো 2-এর সাথে এই 4টা কেটে গেল, 3 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 3 পেয়ে গেলাম। এই 3 দিয়ে 15কে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 5, এই 5 আর এই একটা 5 এখান থেকে কেটে গেল, এই 2 একটা 2 কেটে গেল। তাহলে আর স্কোয়ারের মান সমান সমান পাচ্ছি এখান থেকে 25, তাহলে আর এর মানটা পাচ্ছি এখান থেকে কত না 5। এখন চেয়েছি কি, বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, 2 ইন্টু পাই ইন্টু আর মানে এখানে 5, এইচ মানে এখানে কত না 15/2, 2 2 কেটে গেল, 5 75 পাই হচ্ছে আমার এখানে অ্যান্সার, 75 পাই। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার আমাদের। নেক্সট চলো,
দেখো বলছে 4টে দ্রব্যকে 16,800 টাকায় 16,080 টাকায় বিক্রি করে এক ব্যক্তি 4টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান লাভ করে, তাহলে লাভের হারটা কত? দেখো এই টাকার কথাটা ভুলে যাও, 4টে দ্রব্য বিক্রি করে 4টে দ্রব্যের ক্রয় মূল্য সমান লাভ করছে, অর্থাৎ 4SP থেকে যদি আমি 4CP বিয়োগ করি কী পাচ্ছি? লাভ পাচ্ছি। এই লাভটা সমান সমান হচ্ছে তোমার 4CP, কারণ 4টে দ্রব্যের ক্রয় মূল্য সমান লাভ। এখন দেখো 4SP সমান সমান এপারে গেলে পাচ্ছি আমরা কি না 8CP, তাহলে SP/CP কত পাচ্ছি আমরা এখান থেকে? 8/4 সমান সমান কত পাচ্ছি এখানে? 2/1, অর্থাৎ 1 টাকায় কেনা 2 টাকায় বিক্রি, মানে 1 টাকা হচ্ছে লাভ। 1 টাকার উপর 1 টাকা লাভ, তাহলে 100-র উপর কত লাভ? 100% লাভ। 100% লাভ, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলো। এক ব্যক্তি শুরুতে 10% ছাড় দিয়ে তার ঘড়িটাকে তার বোনের কাছে বেচতে চেয়েছিল, পরে সে এটিকে 12% ছাড় দিয়ে 80 টাকা কম লাভ করে বিক্রি করে, তো ধার্য নির্ণয় করো। তো ধরে নাও এখান থেকে যে 100% হচ্ছে তোমার ধার্য মূল্য, তাহলে এই যে পার্থক্যটা হলো 10% থেকে 12%, ঠিক আছে, এই যে পার্থক্য 2%-এর পার্থক্য, এটা সমান কত? এই 80 টাকা। তাহলে একে কত আর এই 100%-এ কত হবে? তাহলে 80/2 ইন্টু হচ্ছে 100, তো এখান থেকে পাচ্ছি আমি 40, মানে এখানে পাচ্ছি আমি 4000, অর্থাৎ ধার্য মূল্য কত হবে না 4000। জাস্ট এই পার্থক্যটা হিসেব করে নাও, যত কম লাভ হচ্ছে ততই ডিসকাউন্টের মধ্যে পার্থক্য, এটা সমান সমান কত আর 100% সমান কত। নেক্সট চলো, দেখো বলছে প্রতিটা লেবু 9 টাকা 50 দামে গীতা 80খানা লেবু কিনেছিল, সে 25% লেবু প্রতিটা 12 টাকা দামে এবং বাকি লেবুর 1/3 প্রতিটা 10 টাকা দামে বিক্রি করে। বাকি লেবুর প্রতিটা তাকে কত দামে বিক্রি করতে হবে যাতে মোটের ওপর তার 25% লাভ হয়। দেখো সিপিটা দেখো কত, 80টা লেবু কিনেছে কত করে? 9.5 টাকা করে, অর্থাৎ 19/2 করে, অর্থাৎ এখানে পাচ্ছি দেখো 40, মানে এখানে পাচ্ছি আমি 76, 760 হচ্ছে আমার কেনা দাম। সে কী করছে? তার চাই কিন্তু 25% লাভ চাই এইটার ওপর, অর্থাৎ তার টোটাল এসপি কত হবে? এই 760 টাকার ওপর 5/4, দেখো 125/100 হয়, 25 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 5/4, অর্থাৎ এখানে কাটলে পাচ্ছি আমরা 4×9=76, মানে এখান থেকে পাচ্ছি আমরা 950 টাকা হচ্ছে আমার টোটাল বিক্রয় মূল্য হতে হবে। এবার দেখো আমি লিস্ট করবো এখানে, দেখো বলছে এখানে কি 25% লেবু মানে 1/4 লেবু, তো 80টার 1/4 মানে কি হয়? 20খানা হয়, 20খানা লেবু প্রতিটা সে 12 টাকা করে বিক্রি করছে, তাহলে কত হচ্ছে এটা? 240। বাকি লেবু মানে কত পড়ে যায়? দেখো 60টা পড়ে যাচ্ছে, 60-এর 1/3 মানে কি? আবার 20টা, সেটা বিক্রি করছে প্রত্যেকটা 10 টাকা দামে, কত পড়ে যাচ্ছে এখান থেকে? 200 হয়ে গেল। তো দেখো এইখান থেকেই চলে আসছে কত না 440, ঠিক আছে, তা আনতে হবে কত? এখন দেখো 950 আনতে হবে, মানে 950 থেকে 440 বিয়োগ করে পাচ্ছি আমরা এখান থেকে 510 টাকা কিন্তু এখন তার আনতে হবে। কোত্থেকে আসবে এটা? এখান থেকে 40টা লেবু হয়ে গেছে, পড়ে আছে কত? আর 40টা পড়ে আছে, 40টা লেবুকে বিক্রি করতে হবে কততে? না 510 টাকাতে। তাহলে একটা লেবুর বিক্রয় মূল্য কত হবে? না 510/40, 00 কাটে এখানে 51/4, মানে তোমার 4×48, 3×4 মানে 75, তাহলে 12.75 হচ্ছে আমার এখানে অ্যান্সার। আশা করি বোঝা গেছে। 20খানা করে বার করে নিলাম, তাহলে পড়ে থাকছে 40টা বিক্রি করতে হবে কত? না 510 টাকা বিক্রি করতে হবে, একটা দাম কত হবে? না 12.75। নেক্সট চলো, দেখো নির্দিষ্ট পরিমাণ টাকাকে 3টে অংশে ভাগ করা হলো 11:8:5, যদি তৃতীয় অংশটা 530 টাকা হয় তাহলে বাকি 2 অংশের যোগফল কত? 11:8:5, এটা তোমার থার্ড পার্ট, এটা সেকেন্ড পার্ট, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। তাহলে এইটার মান দিয়ে দিয়েছে কত না 530, মানে এখানে পাচ্ছি আমি 106 দিয়ে গুণ করে পাচ্ছি। আমার চেয়েছে বাকি দুটো অংশের যোগফল, তাহলে 19-এর মানটা কত হবে? না 19 × 106, 6×19 114, আর 19-19, মানে এখান থেকে পাচ্ছি আমি 2014, মানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো মান নির্ণয় বলেছে এখান থেকে, দেখো 3 অফ এইটা, তাহলে আগে আমি এটা গুণ করছি, মানে কত হয়? 6 হয়, আর এখান থেকে অলরেডি এটা 6 রয়েছে, 6/6 × 3, তাই না, ভাগ, দেখো 5 প্লাস 5 অফ 5 মানে কি 25 হচ্ছে, আর এখানে দেখো 25 রয়েছে, অর্থাৎ 25/25, ঠিক আছে। আচ্ছা -5 যেটা আমাদের থাক এখানে, দেখো এখানে অফের কাজটা আগে আমরা এখানে পাচ্ছি আমি 2, তাহলে এখানে পাচ্ছি আমি 5/2, আচ্ছা এটা যে আমাদের থাক 2, দেখো 7 অফ 2 মানে কি না 2/14 পাচ্ছি এখান থেকে আমরা, তো এখান থেকে পাচ্ছি আমি 3 ভাগ, এখানে দেখো পাচ্ছি আমরা কি 1 পাচ্ছি এখান থেকে আমরা, তো 6 থেকে 5-এর 2 বিয়োগ করা মানে পাচ্ছি এখান থেকে কত? 6 × 12, আর 5-এর 7-এর 2, 7-এর 2 পাচ্ছি আমরা এখান থেকে, আর এখান থেকে পাচ্ছি আমি কি না 1-এর 7,
এটা উল্টে গেলে পাচ্ছি আমরা এখান থেকে 6 এর 7 প্লাস 1 এর 7 যোগ করলে পাচ্ছি আমরা এখান থেকে 7 এর 7 মানে হচ্ছে 1 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, অপশান ডি। নেক্সট চলো দেখো কী বলছে এখানে, একটা গাড়ি 150 কিমি দূরত্ব নির্দিষ্ট বেগে যায়, যাত্রাপথে যা সময় লাগে তা কিমি পার ঘন্টাতে বেগের 2/3, মানে টি সমান সমান বেগের 2/3। ঠিক আছে, তো 150 কিমি পথ অতিক্রম করতে কত সময় লাগবে? দেখো 150 কিমি দূরত্ব, এস সমান সমান কী হয় না, ভি ইন্টু টি হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো কী চেয়েছে, আমরা এখানে সময় চেয়েছে, তো আমি এখানে ভির জায়গায় কী বসাবো, 3t বাই হচ্ছে 2, আর অলরেডি একটা টি এখান থেকে রয়েছে, এইখান থেকে কী আসছে না, এখান থেকে ভি সমান সমান কি 3t বাই 2, 3 দিয়ে কাটে দেখো এখানে পাচ্ছি আমি 50, 50 দ্বিগুণ হচ্ছে 100, তার টি স্কোয়ার সমান সমান 100, তখন টির মান কত এখান থেকে না 10 ঘন্টা, 10 আওয়ার, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে একটা দ্রব্যের ওপর 40% এবং 30%-এর ক্রমিক ডিসকাউন্ট কোন একক ডিসকাউন্টের সাথে সমান? দুটোকে মার্চ করে দাও, 40 যোগ 30 মাইনাস 40 ইন্টু 30 বাই হচ্ছে 100, এখানে পাচ্ছি আমি 70, এখানে পাচ্ছি আমি 12, তাহলে এখানে পাচ্ছি আমি কত না 58, 58 12 2 60, হ্যাঁ ঠিক আছে 58, 58%, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে 4টে সংখ্যার গড় হচ্ছে কত না 10, যদি প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যা 2/3 হয়, দ্বিতীয়টা তৃতীয়টা 3/4 অংশ হয় এবং তৃতীয়টা চৌথ সংখ্যা 4 গুণ হয়, সেক্ষেত্রে থার্ডটা কত? এটা 1, এটা 2, এটা 3, আর এটা হচ্ছে তোমার 4, আমি ধরলাম এখানে ফোর্থটা হচ্ছে এক্স, তাহলে তৃতীয়টা কত হবে না, এটা 4 গুণ মানে 4x হয়ে গেল এখানে। দেখো এবারে কী হবে, দ্বিতীয়টা বলছে এবার তৃতীয়টার 3/4 গুণ, দেখো এর উপর 3/4 বসালে কত হয় না 3x হয় এখানে। আচ্ছা প্রথমটা দেখো কী বলছে এখানে, দ্বিতীয় সংখ্যার 2/3, 2/3 করলে এখানে পাচ্ছি আমরা 2x। এখন এই 4টাকে যোগ করো, 4 3 7, 2 9 1 10, তাহলে 10x সমান কত পাচ্ছি আমরা, দেখো গড় বলেছিল 4, এই গড় বলে 10 বলেছে, মানে 10 ইন্টু 4 বলতে পারি আমরা এখানে, তাহলে x এর মানটা পাচ্ছি এখান থেকে কত না 4। প্রশ্ন কি চেয়েছে এখানে, তৃতীয় সংখ্যাটা কত, তাহলে 4x এর মান কত হবে না 4 ইন্টু 4 সমান সমান হচ্ছে তোমার 16, 16 হচ্ছে অ্যান্সার এখানে, অপশান সি। নেক্সট চলো দেখো বলছে এখানে 4 জন ব্যক্তি এবং 5 জন মহিলা একটা কাজ 30 দিনে করতে পারে, 6 জন ব্যক্তি এবং 7 জন মহিলা একই কাজ 24 দিনে করতে পারে, সেক্ষেত্রে একজন মহিলা একই কাজের 2/3 সম্পন্ন করবে, কত সময় লাগবে? দেখো এখান থেকে 4m প্লাস 5w, তাহলে ইন্টু এখান থেকে পাচ্ছি আমরা 30 সমান সমান দেখো 6 জন ব্যক্তি মানে 6m প্লাস 7w ইন্টু হচ্ছে তোমার 24, 6 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 5, 6 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 4, একদিকে নিয়ে আসতে এখানে 20 পাচ্ছি, আর এখানে দেখো 24, মানে এখান থেকে পাচ্ছি আমি 4m সমান সমান দেখো পাচ্ছি এখান থেকে কত 28 আর 25 মানে 3w, তাহলে এখান থেকে ম্যান বাই ওমেন দেখো 3/-4, ঠিক আছে মাইনাস ধরেই করো, কী করা যাবে আর। আচ্ছা এইবার দেখো বলছি কি এখানে একজন মহিলার পক্ষে ওই কাজের 2/3 কত সময় লাগবে করতে, তাহলে মোট কাজটা কত হবে দেখো যে কোনো একটা জায়গায় বসিয়ে দাও, তাহলে 4m হয় এপারে বসাও না এপারে বসাও, তাহলে 4m এর জায়গায় বসাবো আমরা কত না 3, আর 5 ইন্টু w জায়গায় বসাবো কত আমরা -4, এটা ইন্টু হচ্ছে কত না 30, এটা হচ্ছে আমাদের মোট কাজ। তো এখান থেকে পাচ্ছি আমি 12, এখান থেকে পাচ্ছি আমি -8 -20, তাহলে এখানে পাচ্ছি কত -8 পাচ্ছি, -8 ইন্টু 30 মানে -240। এখন এইটার কত বলেছে না 2/3 বলেছে, তাহলে -240 ওপর 2/3, এইটা করবে কি একজন মহিলা করবে, তাহলে রিকোয়ার্ড ডেজ কী হবে দেখো, তো মহিলার এফিসিয়েন্সি কত না 4 -4, তাহলে এই মাইনাস এখানে কেটে যায়, 4 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 60 ইন্টু 2/3 মানে এখানে পাচ্ছি আমি 20 দুগুণে 40 দিন লাগবে, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, মাইনাস দিয়ে ভাবার কিছু নেই, মাইনাস এই ক্লাসটা দিয়ে কেটে যাচ্ছে, যেমন দিয়েছে সেরকম করলে কিন্তু আমাদের অ্যান্সার হয় 40। নেক্সট চলো তাই বলছে একটা ট্রেনের বেগ প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর 3 কিমি পার ঘন্টা করে বৃদ্ধি পাচ্ছিল একটানা 10 ঘন্টা পর্যন্ত, তারপর এটা আবার কিন্তু 5 কিমি পার ঘন্টা করে বৃদ্ধি পাচ্ছিল। তাই প্রথম ঘন্টায় অতিক্রম যদি 40 হয়, তাহলে 20 ঘন্টায় ট্রেনটা মোট কত দূরত্ব অতিক্রম করেছিল? দেখো প্রথম ঘন্টায় দূরত্ব এটা, তার মানে কি তার বেগটাই এটা, অর্থাৎ প্রথম ঘন্টায় যাচ্ছে 40, তারপরে ঘন্টায় যাবে কত না 43, তারপরে যাবে কত না 46, এই করে যাচ্ছে, তাহলে দশম ঘন্টায় অর্থাৎ T10-এ কত যাবে না a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই করে করে a মানে কত হয় 40 হয় এখান থেকে, n মানে কত না দেখেন 10 মাইনাস 1 3 করে করে বাড়ছে, অর্থাৎ এখানে পাচ্ছি আমি 40 প্লাস 9 3 27 মানে 67 হচ্ছে লাস্ট সংখ্যাটা। ঠিক আছে, এখন এইটার যোগ করে দেখো কত পাচ্ছি আমরা না 10/2 ইন্টু 40 প্লাস
67, এখান থেকে পাচ্ছি আমি 5, এখান থেকে পাচ্ছি আমি কত না 107, করলে পাচ্ছি আমাদের 535, তাহলে প্রথম 10 ঘন্টায় যাচ্ছে কত না 535 কিলোমিটার। এইবার দেখো তারপর থেকে কিন্তু এরকম 10 ঘন্টা হিসাবটা হলো, পরবর্তী 10 ঘন্টা কিন্তু দেখো শুরুতে কী হবে, এখন কিন্তু 5 কিমি করে বাড়ছে, মানে 67 পরে হবে কি এখানে 72 হবে, তারপর কত হবে এখানে 77, এই করে করে যাবে। তাহলে একদম শেষটা কত হবে T10 কত হবে এখান থেকে a প্লাস মানে 72 প্লাস n-1 মানে কি এখান থেকে 10 মাইনাস 1, 5 করে করে বাড়ছে এখান থেকে, তাহলে 72 প্লাস এখান থেকে পাচ্ছি আমি 45, মানে এখানে পাচ্ছি আমি 7, 7 4 11, তাহলে 117 হচ্ছে মানে এখানে লাস্ট সংখ্যাটা। এখন এদের মধ্যে যোগ করে দেখো কত পাচ্ছি আমরা এখান থেকে 10/2 ইন্টু 72 প্লাস হচ্ছে 117, তো এখান থেকে পাচ্ছি দেখো কত পাচ্ছি আমরা 189 পাচ্ছি, 189 ইন্টু 5, 5 এবং 35 5, হাতে রয়েছে আমাদের 4, 5 8 90, আর 4 কত হচ্ছে না 94, তাহলে এইটা হচ্ছে পরবর্তী 10 ঘন্টায়। এখন দুটোকে যোগ করে দাও 945 আর হচ্ছে 535, 50 30 হচ্ছে 80, 9 5 14, 1480 কিলোমিটার হচ্ছে টোটাল ডিস্টেন্স। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ভালো প্রশ্ন এটা। নেক্সট চলো দেখো বলছে একটা কলেজে 80% স্টুডেন্টের বয়স কত না 20 বছরের নিচে, 80% স্টুডেন্টের বয়স 20 বছরের নিচে, 20 বছরের বেশি বয়সের স্টুডেন্ট সংখ্যা 20 বছর বয়সী স্টুডেন্ট সংখ্যার 2/3, যেটা হচ্ছে কত না 48, তাহলে কলেজের মোট স্টুডেন্ট কত। দেখো এখানে কিন্তু তিনটে পার্ট, একটা হচ্ছে কি না 20 বছরের নিচে, একটা হচ্ছে কি না পুরো ইকুয়াল টু 20 বছর, আর একটা আছে কি না 20 বছরের বেশি, ঠিক আছে। দেখো এইটা তো পুরোটা কত বলেছে না 80% বলে দিয়েছে, তো নিশ্চয়ই এইটুকু মিলিয়ে কত হবে 20% হবে, তাই না। দেখো 20 বছর বয়সী স্টুডেন্ট সংখ্যা 2/3 অংশ কোনটা না 20 বছরের বেশি, আর দেখো এখানে অলরেডি বলে দিয়েছে কি 20 বছর বয়সী স্টুডেন্ট সংখ্যা কত না 48, তাহলে 20 বছর বয়সী স্টুডেন্ট সংখ্যা কত না 48 আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে 20 বছরের বেশির ক্ষেত্রে কী হবে না 48-এর ওপর 2/3 চাপাচ্ছি আমরা এখান থেকে, 3 × 48 আমরা 14 গুণ পাচ্ছি এখান থেকে 32, তাহলে মোট কত হলো এখান থেকে 50 আর 30 হচ্ছে তোমার 80। এখন দেখো 20% সমান তোমার 80, আমার দরকার কি এখানে কলেজের মোট স্টুডেন্ট, তাহলে এইটাকে আমি করবো কি না 100% সমান কত, তাহলে এখানে ইন্টু 5 করে দাও, তাহলে এপারেও ইন্টু 5 করে দেবো, তাহলে 80 × 5 মানে 400 জন, তাহলে কলেজের মোট স্টুডেন্ট কত না 400 জন। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছি এ এবং বি একটা কাজ 12 দিন এবং 20 দিনে করতে পারে এরকমে, তারা একসাথে 6 দিন কাজ করে, বাকি কাজ সি 12 দিনে শেষ করতে পারে, বি এবং সি একত্রে একই কাজে 2/3 অংশ সম্পন্ন করবে কত দিনে। দেখো এ একটা কাজ করছে 12 দিনে, বি করছে সেটা আবার 20 দিনে, 12 আর 20 এলসিএম করলে পাচ্ছি আমরা এখান থেকে 60, অর্থাৎ এটা হচ্ছে আমাদের টোটাল কাজ। তাহলে এর এফিসিয়েন্সি কত এখান থেকে 5, আর বির ক্ষেত্রে কত না 3। এখন এ প্লাস বি একসাথে 6 দিনে কতটা করছে, 6 দিনে করছে কত দেখো এমনিতে করে একদিনে 5 + 3 তার সাথে 6-এর গুণ, মানে এখানে পাচ্ছি আমি 8, 6 হচ্ছে 48, ঠিক আছে। তাহলে বাকি কাজটা কে করছে সি করছে, তাহলে সি পড়ে আছে কতটা কাজ, আর দেখো 60 থেকে 48 চলে গেলে পড়ে থাকছে কত না 12, তাহলে 12 ইউনিট কাজ করে 12 দিনে, তাহলে একদিনে কত করে না 1 ইউনিট করে, তাহলে এইটা হচ্ছে তার এফিসিয়েন্সি, ঠিক আছে। এখন বলছি বি আর সি একত্রে যদি করে সেক্ষেত্রে একই কাজের 2/3 অংশ কতদিনে সম্পন্ন করবে, তাই রিকোয়ার্ড ডেজ কী হবে এই কাজটার 2/3, ধরো 60-এর 2/3 বাই কী হবে বি এবং সির এফিসিয়েন্সি কত, বির ক্ষেত্রে কত না 3 আর সির ক্ষেত্রে কত না 1, 4 পাচ্ছি এখান থেকে আমরা, 4 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 15, তাহলে 15 × 2/3 মানে এখান থেকে পাচ্ছি আমি 5, 2 × হচ্ছে তোমার 10 দিনে সে কিন্তু তারা কিন্তু কাজটা করতে পারবে। অপশান সি। নেক্সট চলো দেখো যদি একটা সংখ্যার 15% একই সংখ্যার 9% অপেক্ষা 33 বেশি হয় সেক্ষেত্রে সংখ্যাটা কত, একই সংখ্যার ধরে নাও দেখো সংখ্যাটা হচ্ছে কত না 100, তাহলে 15% বার করা মানে কি এখান থেকে 15 বের করা, আর এখানে 9% মানে কি 9 বের করা। এখন এদের মধ্যে গ্যাপটা কত হয় না 6, এখন এই 6 সমান কত বলেছে না 33 হলে 100-র মানটা কত হবে, এইটা বার কত হবে 33/6 ইন্টু হচ্ছে এখানে আমাদের 100, 3 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 11, 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 50, মানে 550, ঠিক আছে। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বৃহত্তম সংখ্যাটিকে নির্ণয় করো যার দ্বারা 228, 282 এবং 288 সম্পূর্ণভাবে বিভাজ্য হয়, ঠিক আছে। দেখো তার মানে কি এদের মধ্যে এই স্টেপটা বার করতে হবে, হয় ভাগ প্রক্রিয়া করো নয় ভেঙে করো কিংবা অপশান টেস্ট করো। দেখো 4 দিয়ে দেখো তো ভাগ যায় কিনা, 4 দিয়ে ভাগ দিতে গেলে কী হতে হবে না শেষ দুটো ডিজিট কিন্তু ভাগ যেতে হবে, তো এখানে তো এটা দিয়েই যাচ্ছে না, তো 4 তো হবে না,
3 দেখো তো, দেখো 2 2 4, 8 হচ্ছে 12, 4 8 12, 16 2 18, দেখো 3 দিয়ে কিন্তু ভাগ যায়। আচ্ছা দেখো 8 দিয়ে, এখানে দেখো 8 দিয়ে তাহলে কি হবে না, শেষ তিনটেই যেতে হবে ভাগ, দেখো যাচ্ছে না এখান থেকে, এটা বাদ। 6 দিয়ে দেখো 2 দিয়ে তো ভাগ যাচ্ছে, মানে 2 তো হবে, আর দেখো 3 দিয়ে যাচ্ছে মানে 6ও হবে। তাহলে দেখো 3 দিয়েও ভাগ যাচ্ছে, আবার দেখো 6 দিয়েও ভাগ যাচ্ছে। আমার প্রশ্ন কী চেয়েছে এখানে, বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করো, তাহলে অ্যান্সার কোনটা হবে, অপশন ডি 6 হচ্ছে আমার এখানে অ্যান্সার। পুরোপুরি না ভেঙে অপশন টেস্ট করে কিন্তু করা যায় এটা। আচ্ছা লাস্ট অঙ্ক দেখো কি বলছে এখানে, ঊর্ধ্বক্রমে সাজানো 6টা ক্রমিক জোড় সংখ্যার গড় হচ্ছে কত না 107, সেক্ষেত্রে শেষ 3টির সংখ্যার গড় কত। ঠিক আছে, 6টা রয়েছে, ঠিক আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এখন দেখো মাঝখানে সংখ্যা দুটো মানে কোনটা, এইটা আর এইটা, গড় বলেছে মানে কি এদের মাঝেরটা কত না 107, 1 কমিয়ে দাও মানে 106 হচ্ছে তার আগের সংখ্যাটা, আর 108 হচ্ছে 1 বাড়িয়ে দাও পরেরটা। তো নিশ্চয়ই এরপরে কত হয়, নিশ্চয়ই 110 রয়েছে, তারপরে দেখো কত হয়েছে না 112 আছে। দেখো বলছে কি এখন শেষ 3টি সংখ্যার গড় কত, শেষ 3টার মধ্যে মাঝখানে দেখো কি রয়েছে 110 রয়েছে, এটাই হচ্ছে আমাদের গড়, 110 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ঠিক আছে, বা 3টেকে যোগ করে 3 দিয়ে ভাগ করতে পারো, দেখবে অ্যান্সার আসবে কত না 110ই আসবে, অপশান ডি হচ্ছে এখানে অ্যান্সার। তো এই ছিল এই ক্লাসটা, ভালো লাইক করো, কমেন্ট করো, নিরাপদ পাচ্ছ, শেয়ার করো সবার সাথে, হাসি করে পরের পাঠগুলোর জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।